নমস্কার, আমি নয়ন রায়। তো কিছুক্ষণ আগে যে সম্প্রচার সেটা টেকনিক্যাল কারণে অডিওটা শোনা যায়নি। তো আমি যে থাম্বনেলটা দিয়েছি সেটা হচ্ছে যে, কেন বারবার টার্গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক, খুব সঙ্গত, ন্যায়সঙ্গত। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা এখন অবধি ঘটেছে, প্রায় 4 দিন পেরিয়ে 5 দিন হলো, এখন অবধি কোনো ব্যবস্থা প্রশাসনিকভাবে পুলিশ থেকে শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ আছেন তারা কতটা এগোতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন আছে। আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো কথা বলতে গেলে আবেগ জড়িয়ে আসবে, খুব স্বাভাবিক। ইতিহাসে স্মৃতিরোমন্থন করতে করতে কিছু কথা আমাদের বলা উচিত, যেহেতু আমরা সমাজ জীবনের আমাদের বিভিন্ন সময় ভূমিকা রয়েছে। তাই পুনরায় আপনাদের কাছে আমি আবার এলাম এই কারণেই, ব্যাপারটা বলার দরকার আছে। কারণ গোটা দেশের এবং গোটা বিশ্বে ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা সমালোচনা, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভাঙচুর এবং সব থেকে যেটা দুঃখজনক, সেই যে এমব্লেম ভেঙে ফেলার দৃশ্য যা আমরা দেখেছি, এবং সেটা মাটিতে কার্যত গড়াগড়ি খেয়েছে। যে এমব্লেম তৈরি করেছিলেন প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু, তিনি তিনি শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে, শিক্ষার উজাগরের প্রশ্নে, শিক্ষার বিকশিত ভাবনার প্রশ্নে তার এই ভাবনা এবং হচ্ছে এমব্লেম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আলোকিত করে, আলোকিত আমাদেরও করে। আলোকিত এ কারণে করে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি কম্পেয়ার করা হয় সারা বিশ্বের সঙ্গে, অবশ্যই যেমন কেমব্রিজ, অক্সফোর্ড এবং হার্ভার্ড, যে তিনটি প্রথম সারি সারা বিশ্বের যে বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারিত হয়। এ কারণেই সারা পৃথিবীতে বহু ছাত্র ছাত্রী যারা গবেষণা করে প্রতিষ্ঠিত, লব্ধ প্রতিষ্ঠিত হয়েছেন সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে। যারা রিসার্চ স্কলার তারা আছেন, প্রাক্তন উপাচার্যদের পদধূলি পড়েছে। তাই পদধূলি যখন পড়েছে, তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটু আমার জানিয়ে দেওয়ার দরকার আছে যে এই পদধূলি বা যাদের স্মৃতিতে আমরা উদ্ভাসিত হয়েছি, তার তার নামটা উচ্চারণ করতে হয়। ত্রিগুণা সেন, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রথম উপাচার্য। 1956 থেকে 1966 সাল পর্যন্ত ত্রিগুণা সেনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় স্বাধীনতার পর 1955 সালে 24শে ডিসেম্বর। ভাবুন, আজ থেকে কত শতক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি, যার গরিমা, যার ঐতিহ্য, যার ইতিহাস, যার ভবনতা, অবশ্যই গঙ্গার স্রোতের মতো যা কুলকুল স্রোত বয়ে যায়, তেমনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ খুব নাম করা, সারা পৃথিবীতে আলোচনা হয় এবং সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। তাই 1967 থেকে 1974 তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। কিন্তু তারপরে এই ত্রিগুণা সেনের মতো গুণী মানুষ এবং বিরাট শিক্ষাবিদ এবং যার বিরাট ভূমিকা, তাকে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে উপাচার্য করে নিয়ে যাওয়ার তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় উত্তাল পরিস্থিতি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এবং সেখানে ছাত্ররা বিক্ষোভ করছেন অধিকারের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, নানান দাবি ইস্যুতে। এবং বেনারস স্টেশনকে কার্যত তারা ঘিরে ফেলেছিলেন, যে কোনোভাবেই তারা ত্রিগুণা সেনকে নামতে দেবেন না। তিনি নেমেছেন ট্রেন থেকে, তারপর তিনি ছাত্রদের সঙ্গে কথা বলেছেন যে আপনাদের কথা বা তোমাদের কথা আমি শুনবো, সেটা ক্যাম্পাসে শুনবো, আমি বাইরের কারো কোনো কথা শুনবো না। এবং এই ক্ষুব্ধ লেলিহান শিকার মতো ছাত্রদেরকে চুপচাপ করিয়ে দিলেন ত্রিগুণা সেনের মতো একজন বিদগ্ধ পণ্ডিত, যার বিরাট বড় ভূমিকা রয়েছে। শুধুমাত্র শিক্ষাবিদ কেন বলবো, তার ব্রিটিশ এই ভারত থেকে তাড়ানোর পিছনে তারও অনেক বড় ভূমিকা, তার বিভিন্ন কর্মকাণ্ড, সেগুলো ইতিহাসের পাতায় লেখা আছে। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্যের পদ আলোকিত করেছেন, তারা অবশ্যই এই মহাজাগতিক বিশ্বের এক একজন, অবশ্যই তারা বড় বড় উজ্জ্বল জ্যোতিষ্ক। আমরা যেমন সূর্যের আলোয় যেমন উদ্ভাসিত হই, দিন হয় রাত হয়, রাতের মহাকাশে অনেক তারা নক্ষত্র দেখা যায়, ধ্রুব তারারা জল জল করে, তেমনি ত্রিগুণা সেনের মতো মানুষরাও কিন্তু মহাকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক ধ্রুব তারা জল জল করে। এবং নন্দলাল বসুর মতো যে প্রখ্যাত ব্যক্তির এমব্লেম বানানো, যা মাটিতে গড়াগড়ি খেয়েছে, যা নিয়ে সরকারের যিনি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তিনি নিন্দা প্রকাশ করেছেন, তিনি উষ্মা প্রকাশ করেছেন। আসলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে অনেক প্রশ্ন আছে। প্রশ্ন এ কারণে আছে যে দীর্ঘদিন ধরে ওখানে বামপন্থীরা তারা আন্দোলন করছেন। আবার এই আন্দোলন শুধু আজকের নয়,
যখন তৃণমূল কংগ্রেস যখন জামানা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতার একদম মধ্য গগনে, তখন তৃণমূল ছাত্র পরিষদ এরকমই চেষ্টা করেছিল, ভ্যান্ডালিজম করেছিল, এবং তাদের আখ্যা ছিল যে এখানে সেখানে ক্যাম্পাসে নেশাজাত দ্রব্য সহ আরো বেশ কিছু অপকর্মের কথা বলেছিলেন। গজরে উঠেছিল সুশীল সমাজ, গজরে উঠেছিল সবাই। সেবারও কিন্তু কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করতে দেওয়া হয়নি। স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু মনে আছে আমাদের প্রত্যেকে। তার বাবা এখনো দুঃস্বপ্নে তার সন্তানকে খোঁজেন, র্যাগিং এর শিকার হয়েছিল, বাধ্য করেছিল একটি বাচ্চা ছেলের জীবন কেড়ে নিতে। তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি যেমন উঠছে, আমিও করছি দাবিটা। যারাই যুক্ত থাকুক তাদেরকে একদম কাস্টোডিয়ান করে একদম তদন্ত করা হোক। পুনরায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আপনাকে বলছে, আপনি রিওপেন করুন এই স্বপ্নদীপ কুণ্ডু হত্যাকাণ্ড, রিওপেন করা হোক। এ দাবিতে সরব সবাই, আমিও তাই। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে কেন যোগবল্ল ছেলেরা, তাদের কি ভূমিকা, কেন এমব্লেম ভেঙে বললো, এমব্লেমের ওপর পা দিয়ে তারা দাঁড়িয়েছিল, সবাই দেখেছে। অনেকের চোখে জল পড়েছে, অনেকে দূর থেকে ব্যথা পেয়েছেন, যারা প্রাক্তনীরা, যারা বর্তমান প্রাক্তনী অধ্যাপক অধ্যাপিকা, ছাত্র ছাত্রী, বর্তমান ছাত্র ছাত্রী সমাজ, তারা এটাকে মেনে নেয়নি। মেনে নিয়েছেন যাদবপুরের যিনি বিধায়িকা সর্বরী মুখার্জি, তিনি বিধায়িকা। আপনার জানা উচিত, আপনি যেখান থেকে বিলং করেন সেটা হচ্ছে যাদবপুর বিধানসভা কেন্দ্র, আর জিওগ্রাফিক্যালি কসবা বিধানসভার মধ্যে যাদবপুরটা পড়ে। আপনার এই হুঙ্কার দেখে তখন এই চম্বলের ফুলন দেবীর কথা মনে পড়ে যাচ্ছে। আপনি কোন বার্তা দিতে চেয়েছিলেন? তারপরেও আপনার সুর নরম হয়েছে, আপনি দাঁত খিচিয়ে উঠেছিলেন। আন্দোলনকে প্রশমিত করা না করে বামপন্থী এবং যেটা আপনার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে ডেকে অন্তত তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। আপনি আগুনে ঘিতাহুতি করেছেন। তাই আপনি দেখুন, আমি আপনাকে সম্পর্কে বলছি এই কারণে যে বলিউডের এবং টলিউডের কিছু সংবাদ তো রাখতেই হয় সাংবাদিক হিসাবে। তাই আপনার এই চলচ্চিত্র অভিনয় জগতে আপনি শিল্পী মানুষ, কিন্তু বিধায়কের যে ভূমিকা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, আপনাকে মনে রাখতে হবে, সর্বরী মুখার্জি বিধায়িকা, আপনাকে বলছি, এর এর ইতিহাস এতটাই যে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হচ্ছে যারা বাংলার রাজনীতিবিদ, যারা দেশে প্রতিষ্ঠিত, তারা সবাই কিন্তু এক ডাকে এক নামে কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব অনুভব করে। আপনার বুক কাঁপেনি একবারও? এই ধরনের শব্দ আপনি প্রয়োগ করলেন, যদিও আপনার এই পড়া এই শব্দের পরে সরকার আপনাকে কলেজে, কোনো একটি কলেজে জিবির মাথায় বসিয়েছে, অর্থাৎ গভর্নিং বডির মাথায় বসিয়েছে। এটা আপনার নতুন পালক। কিন্তু নিন্দায় মুখর হয়েছে সমাজ জীবনের সঙ্গে জুড়ে থাকা মানুষ, যাদের মধ্যে হৃদয় আছে, তারা কিন্তু আপনার এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের, গর্বের, ভীত গৌরব আমাদের জীবনবোধকে উৎসাহিত করে, প্রোৎসাহিত করে, উজ্জ্বলিত করে, বিকশিত করে, এবং অনেকে লব্ধ প্রতিষ্ঠিত এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সারা পৃথিবীতে তারা রয়েছেন। মেসেজটা খুব ভালো যায়। বাবুল সুপ্রিয় কথা মনে আছে, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে গাড়ির ওই স্করপিওর ওপর তিনি উঠে উঠে বসেছিলেন কিছু মুভমেন্টের পরিপ্রেক্ষিতে। তখন তিনি বিজেপিতে ছিলেন সাংসদ হিসাবে। এই দৃশ্য সবারই জানা আছে। তখন রাজ্যপালকে আসতে হয়েছিল সিবি আনন্দ বোসকে তাকে নিয়ে যাওয়ার জন্য। অনেক ঘটনা ঘটেছে এখানে। কিন্তু তাই আবার নতুন করে কিসের ডাক? বলবেন যে সরকার পরিবর্তন হয়েছে, আমরা এখানে ঢুকবো না? আপনাদের অস্তিত্বটা কি আছে? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিমবঙ্গের রাজনীতি, ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি আছে? আচ্ছা, তার মানে আমি বলছি না যে এসএফআই এবং হচ্ছে এআইডিএসও বা হচ্ছে যে টিএমসিপি এদের ভূমিকা আছে, আমি বলছি না। আপনারা পশ্চিমবঙ্গে হঠাৎ লাফিয়ে এসে বললেন যে এখানে আপনাদের দখলদারি করতে হবে। শিক্ষা ক্ষেত্রে দখলদারি লড়াই তো দীর্ঘদিন ধরে চলে। কলেজ ক্যাম্পাসে আন্দোলন চলবে শিক্ষার মানোন্নয়ন, পঠন পাঠন, রেজাল্ট, নানান ধরনের ইস্যুতে। তাই আপনাদের রাজনৈতিক যে ক্যারিকুলাম যেগুলো, সেটা ঠিকঠাক নয়। এবং আপনাদের সরকার বলছে যে আপনাদের বিজেপির এর কোনো শাখা সংগঠন নয়, কিছু বিচারধারায় আপনারা চলেন। তাহলে পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয় এবং কলেজে আপনাদের কোনো অস্তিত্ব আছে কি? এক তো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় আমল থেকে হচ্ছে। এই আমলও তাই, এক মাসের সরকার পেরিয়ে গেছে। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে রাজনীতিকরণ হবে না, কিন্তু এখানে অনুপ্রবেশ ঘটে গেছে। সে প্রশ্নে আসবো আমি। তাহলে যারা এই ক্ষতিগ্রস্ত করেছেন, যারা এই ক্ষতের আঘাতে মলম দেওয়ার চেষ্টা করলেন, এমব্লেমকে মাটিতে ফেলে,
তাদেরকে কোন নিন্দায় কোন ভাষায় আক্রমণ করবেন সমাজ, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, আমি আমার প্রাজ্ঞদের কথা প্রতিবেদন দেখছিলাম, যারা আমাদের পথ চলার ক্ষেত্রে আমাদের কর্মগুরু, এবং যাদের কাজ দেখেছি, যাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। তাই এটা আমারও ভালো লাগেনি। তাই দেখুন, আপনাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আপনাদের বলছে, আপনারা আগে নিজে থেকে মজবুত করুন, বুনিয়াদী স্তরে ছাত্র আন্দোলনের ভিত তৈরি করুন, তবেই মোকাবিলা করতে নামতে লাগবেন। তার জন্য বড় লাগে না। আপনাদের এক মন্ত্রী বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু দেশ দেশদ্রোহী আছে, এরকম ব্যাপার, এখানে আল্ট্রা লেফটের কথা বলছে, নকশাল মুভমেন্টের কথা বলছে, এগুলো আছে, এগুলো বলেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আমার মনে হয় শিক্ষামন্ত্রীর বাইরে, মুখ্যমন্ত্রীর বাইরে কারো কোনো কথা বলাই উচিত না। আর হচ্ছে যে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, ছাত্র সংসদ নির্বাচনে সরকারকে বলুন, আপনারা বিভিন্ন স্টুডিওতে মেকআপ লাগিয়ে, পাউডার লাগিয়ে আপনারা বিভিন্ন আপনার সরকার সম্পর্কে আমরা বলছে, পুলিশের ভূমিকা নিয়ে বলছেন এখানে। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল কারা? সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গেছে, এত লেট হলো কেন? ওয়াই সো লেট? এর দায় কার, দায়িত্ব কার? তাহলে এক যাত্রায় কেন পৃথক কল হবে? বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমলেও কিন্তু মমতায়ন হয়েছে, ঠিক। বামপন্থী জমানায় যখন বামফ্রন্ট ছিল তখন অনিলায়ন হয়েছে, যে অভিযোগ বারবার ওঠে। তাহলে অনিলায়ন থেকে মমতায়ন, এখন কি আয়ন? শুভেন্দু আয়ন? নিশ্চয়ই নয়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলেছেন যে বন্দে মাতরম গাইতে হবে। কে বলেছে গাইবে না? সবাই গাইবে, শুভেন্দুবাবু। কিন্তু আপনি বলুন যে শিক্ষা ব্যবস্থা, আপনি তো যে জেলা থেকে বিলং করেন সেটা হচ্ছে বিপ্লবের পূর্ণভূমি। আপনি তো ছাত্র পরিষদ করে এসছেন, আপনি কলেজ রাজনীতি করে এসছেন, আপনি তারপর যুব আন্দোলন করেছেন, তবেই তো আপনি আজকে শুভেন্দু অধিকারী। একদিনে তো হয়নি। আর যারা এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে আছেন, তারা কি মাকাল ফল? আমি সেটাও বলছি না। নাকি তারা ডুমুরের ফুল? তারা কখনোই শুভেন্দু অধিকারী হতে পারে না। শুভেন্দু অধিকারী হতে গেলে অনেকটা সময় লাগে, সৃজন ভট্টাচার্য হতে গেলে অনেকটা সময় লাগে, দীপশিতা ধর হতে গেলে অনেকটা সময় লাগে, ঐশী ঘোষ হতে গেলে অনেকটা সময় লাগে, নেহা বোরা হতে গেলে অনেকটা সময় লাগে। পশ্চিমবঙ্গের যে, এবং তার সঙ্গে যে তৃণমূলের যারা বিভিন্ন সময় ছাত্র আন্দোলন করে বড় হয়েছেন, বিভিন্ন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, সেই সময় ছাত্র আন্দোলন থেকে পরবর্তীকালে যুব আন্দোলন, প্রিয়রঞ্জন দাসমুন্সী বলুন, এরকম সুব্রত মুখার্জি, এরকম বহু বহু মানুষ পশ্চিমবঙ্গের আলোকিত করেছেন রাজনৈতিক যে পরিসর, যে পরিমণ্ডল, যে মানে বর্তমান যে মহাবিশ্ব যদি বলা হয়, সেই বিশ্বে, মহাবিশ্বে বা রাজনীতির যে মহাবিশ্বে, এরা কিন্তু এক একজন নক্ষত্র বটেই বটে। দেখুন, রাজনীতিবাদ থাকবে, মনুবাদ নিয়ে আলোচনা করতে চাইছি না। রাজনীতিবাদের মধ্যে শিক্ষায়নের ক্ষেত্রে বা শিক্ষা নিকেতনের ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানকে কদমাক্ত পরিস্থিতি তৈরি করবে, এটা কোনোভাবে কোনো সভ্য সমাজ ব্যবস্থা মেনে নিতে পারে না। শুরুতেই বলেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয় গঙ্গার স্রোতের মতো পবিত্র, তার সঙ্গে হচ্ছে যে বিরাট বড় মহাসাগর, যেখান থেকে কৃতিরা সারা পৃথিবীতে রয়েছে। প্রত্যেকের মনে আছে 1970 সাল, কেউ ভোলেনি। ডিসেম্বর মাস, শীতকাল ছিল, যাদবপুর ক্যাম্পাসে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গোপাল সেন খুন হয়েছিল নকশালদের হাতে। যে যে অভিযোগ পাওয়া যায়, অনেক বছর আগের কথা বলছি, তখন যুক্তবন সবে যাচ্ছে যাচ্ছে অবস্থা, সিদ্ধার্থ শঙ্কর সবে আসবে আসবে অবস্থা, এই সময় ঘটনা ঘটেছে। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার শিরোনামে উঠে এসেছে কেন? কেন বামপন্থী ছাত্র আন্দোলন তারা এখান থেকে তারা ধরে রাখতে চাইছেন? কেন কর্তৃত্ব দেখাতে চাইছেন? তারা বলছেন আমরা শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে, শিক্ষার মনোন্নয়নের প্রশ্নে এই কাজগুলো করতে চাই। কিন্তু আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, নেশাজাত দ্রব্যের যে আতুরঘর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, অনেক মন্ত্রীরা বলছেন, আপনারাও তো অন্তত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে আলোচনা করে আপনারা শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে উপাচার্যের সঙ্গে দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন। তাহলে রেসপন্সিবিলিটি যেমন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আছে, আপনাদেরও আছে, আপনারা আন্দোলন করতে পারেন। আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক দেশে সবার আছে, এটা যেটা ভুলে না। নাম্বার 2 হচ্ছে, আমি যেহেতু পদলেহন করি না কোনো সরকার পক্ষে, কারণ আমি মনে করি শিক্ষা আমাদের বুনিয়াদ। যে শিক্ষা আমাদেরকে জাতিতে, জাতি যে সভ্যতা, এই সভ্যতা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে কথা বলা শেখায়, আমাদের জীবনবোধকে সমৃদ্ধ করে। আমরা কিভাবে চলবো, আমাদের পথ কী হবে, আমাদের মত কী হবে, আমরা কোন কোন প্রতিষ্ঠানে যাব, আমরা কিভাবে লব্ধ প্রতিষ্ঠিত হব, এবং কিভাবে দেশ এবং দশের কথা ওই শিক্ষা ব্যবস্থা থেকে, তারপর বলি আমরা তো শিখে এসেছি রাইট টু দ্য এডুকেশন যেটা বলা হয়। তাহলে স্বাধীনতার এতগুলো বছর পর, 80তম স্বাধীনতা বছর আমরা পালন করলাম, তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আলোচনা হলো, যে আগুন জ্বললো, যেভাবে এমব্লেম মাটিতে পড়লো,
তা সারা বিশ্বে একবার তাকিয়ে দেখুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আপনাদের বলছি, সারা বিশ্বে কিন্তু এটা নিয়ে সমালোচনার ঝড় পেয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি রেয়াত করবো না এই কারণে, কারণ আমি মনে করি শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানকে যদি কেউ কলুষিত করতে চায়, সে যে সরকারি হোক, তাদেরকে বলে দিতে হবে যে এটা আপনার কাজ নয়। এটার কাজ হচ্ছে যে শিক্ষাকে আলাদা করে রাখতে হবে, তার তার মধ্যে কোনো আয়ন ব্যবস্থা করবেন না, মানে রাজনীতির কোনো আয়না দেখাবেন না, বা জুজু বা রুমাল দেখাবেন না। শিক্ষা ব্যবস্থা থেকে করে কমে খাওয়ার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জমানায় হয়েছে। তাই এই ছাত্র সংসদ নির্বাচন না হলে ছাত্র অধিকারের প্রশ্নে তারা কিছু করতে পারবে না। আপনারা পার্টিসিপেট করুন, এসএফআই, এআইডিএসও, আর টিএমসিপি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আপনারা পার্টিসিপেট করুন। সরকারকে বলুন, বহু কলেজ, পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্র সংসদ নির্বাচিত হচ্ছে না, কেন সমস্যা আছে? আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা জানি, কারণ এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিরাট আর্থিক দুর্নীতি, এবং এখানে সুকুমার সেনের মতো ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন গুণী মানুষ, যিনি এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, যিনি ভারতবর্ষের নির্বাচন কমিশনার ছিলেন। এই মানুষগুলোর নাম করবো না, ডক্টর রমানন্দ মুখোপাধ্যায়ের মতো মানুষ। কিন্তু সেই বর্ধমান বিশ্ববিদ্যালয় আজকে পঙ্খির আবর্তে ঘুরপাক কাছে দুর্নীতি প্রশ্নে দ্য কোয়েরি বারবার বলে আসছে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা প্রাক্তনীরা আছে না, তাদেরকে হাজার জনতার মাঝে খুঁজে পাওয়া যাবে। কারণ কেন খুঁজে পাওয়া যাবে? তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন আক্রান্ত হয়, তারা তখন ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদে, চোখের জল ফেলে। এটা কেউ বরদাস্ত করবে না। যেমন আমার বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে দুর্নীতির ক্ষেত্রে নানান দুর্নীতি তদন্ত চলছে, ঠিক উল্টো দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি হয়নি, কিন্তু যেটা হলো সেটা গরিমাকে আঘাত করলো, সেটাকে চপার আঘাত করেছে, চাবুক মারা হয়েছে, এমব্লেমটা মাটিতে পড়েছে। আশা করি সরকারের সদর্থক মনোভাব থাকবে। যেহেতু আমি পদলোহন চর্বিত চর্বণ সাংবাদিকতা করি না, যেহেতু আমার কথা পরিষ্কার পরিচ্ছন্ন যে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে সরকারকে, কারণ হচ্ছে রাইট টু দ্য এডুকেশনের সবার অধিকার আছে। তাই স্বপ্নদীপ কুণ্ডু যেমন খুন মেনে নিতে পারি না, এমব্লেম যখন পড়ে থাকে রাস্তায়, এটাও কোনোভাবে বরদাস্ত করা যাবে না। একইভাবে বরদাস্ত করা যায় না বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি, এফডি কেলেঙ্কারি। আমি আরেকটা বিষয়ে আসি, সেটা অবশ্যই আসা উচিত। সরকার ক্ষমতায় আসার পর বলেছিল যে শিক্ষাক্ষেত্রে কোনো রাজনীতিকরণ হবে না, কিন্তু দেখলাম কি, পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজে, বিশ্ববিদ্যালয়, বিধায়ক এবং সাংসদদেরকে গভর্নিং জিবির প্রেসিডেন্ট করে দেওয়া হলো। তার মানে শিক্ষাক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ ঘটলো। কেন ঘটলো সেটাও বলি। জিবিতে অন্তত শিক্ষা জগতের মানুষের থাকা উচিত, কারণ তারাই শিক্ষার অগ্রাধিকার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্লাস, গ্রেড, শিক্ষার ক্ষেত্রে সরকারের কি বক্তব্য সেগুলো আলোচনা। সেটা কোনো রাজনীতিবিদ থাকলে তার একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে। এইখানে কোথাও না কোথাও একটা প্রশ্ন তুলছে মানুষ। একইভাবে তৃণমূল কংগ্রেস তারা পরিচালিত করেছে, বামপন্থী একই হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। কিন্তু প্রশ্ন হতে পারে যে তাহলে বিরোধীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির এবং বামপন্থী একজন রানা, তাদেরকেও তো নিতে পারতেন এই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে জিবির প্রেসিডেন্টের মাথায়। হয়তো সরকারের মুখ্যমন্ত্রী প্রশ্ন করবেন শুভেন্দু অধিকারী যে তৃণমূল কংগ্রেস জমানায় কজন বিজেপি বিধায়কদেরকে জিবি প্রেসিডেন্ট করা হয়েছিল? না, হয়নি, এটা ঠিক। কিন্তু আপনি যেহেতু বহুত্ববাদ এবং হচ্ছে বহমানতায় বিশ্বাস করেন শিক্ষার প্রশ্নে, আপনি তো একদম নিচ থেকে উঠে আসা একজন মানুষ। আপনি তো আপনার যে ভাবনা চিন্তা আছে সেটাতে আমি আপনার সঙ্গে একমত হই কখনো কখনো। আপনার সঙ্গে আমার বিভিন্ন আপনার বক্তব্যের আমি ডিফারেন্সিয়েট থাকতে পারি, কিন্তু শিক্ষাকে বাঁচাতে গেলে শিক্ষার অগ্রাধিকারটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে রাজনীতিকরণ হবে না। শিক্ষামন্ত্রী হোক আর যেই হোক, তারা সবাই কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু পরিচালনা সমিতির মাথায় বসবেন। এবার আমি একটা প্রশ্ন করে দিই, যারা এখানে প্রেসিডেন্ট হলেন, জিবি প্রেসিডেন্ট হলেন, যদি ফিজিক্সের অর্থাৎ পদার্থবিজ্ঞানে যারা ছেলেমেয়ের ছাত্রছাত্রী, তারা যদি প্রশ্ন করে যে উন্নত প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে, পদার্থবিদ্যার ক্ষেত্রে উন্নতি করার ক্ষেত্রে, এবং হচ্ছে যে বস্টন ফর্মুলা তার কি অবস্থা, অনুপরমাণুর প্রতিক্রিয়া কি, এবং সেগুলো নিয়ে নিউক্লিয়ার নিয়ে আলোচনা, এই প্রশ্ন যদি আপনাদেরকে বিধায়ক ও বিধায়িকাদের করে, উত্তর দিতে পারবেন তো? যদি এই প্রশ্ন তারা করে যে মহাকাশ গবেষণায় বিভিন্ন কলেজে কলেজে পড়ানো হোক ফিজিক্সের পার্টের সঙ্গে, কারণ অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। কারণ এই মুহূর্তে আমরা ইসরো এবং আমরা পৃথিবীতে এই মুহূর্তে দিশা দেখেছি। আমাদের এসএলবিগুলো বারবার করে আমরা মহাকাশে রয়েছি, এবং যে আন্তর্জাতিক স্পেস স্টেশন, সেখানে অবশ্যই আমেরিকা, রাশিয়া, চীন, ভারত
জাপান, ভূমিকা রয়েছে বিরাট। এই যে আমাদের চন্দ্রযান 4 যেটা দক্ষিণ মেরুতে অবস্থান, চাঁদের দক্ষিণ দিকে অবস্থান করছে, এই সমস্ত প্রশ্নগুলো যদি কেউ করে অন্যায় হবে? যদি কেউ প্রশ্ন করে মেঘনার সাহা তারামণ্ডল বর্ধমানে, সেটা এখনো এলইডি গুলো কেন আসছে না, কেন সমস্যাটা কোথায়? যদি এই প্রশ্নটা করে যে ভারতবর্ষের দুটো বিশ্ববিদ্যালয় তারামণ্ডল আছে, একটা হচ্ছে পাটনা ইউনিভার্সিটি, একটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, তখন প্রণববাবু ডেপুটি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, ডক্টর মনমোহন সিং তখন ছিলেন চেয়ারম্যান, জ্যোতিবাবু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং জাপানের এক মন্ত্রী এসেছিলেন, জ্যোতিবাবু আসতে পারেননি। তাহলে এই যে বন্ধ থাকছে, এই প্রশ্ন করতে পারে। তাহলে এই, এবং যদি প্রশ্ন করে যে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা কি, সমাজকে কুসংস্কার মুক্ত করতে গেলে বিজ্ঞানের মনোভাব কি, এই প্রশ্ন যদি করে অন্যায় হবে? যদি প্রশ্ন করে যে দর্শনবাদের সঙ্গে আধ্যাত্মিকবাদের কি ডিফারেন্সিয়েট আছে, উত্তর আছে। দর্শন মানে ফিলোসফি, আর আধ্যাত্মিকবাদ স্পিরিচুয়াল, অর্থাৎ ফিলোসফি অ্যান্ড স্পিরিচুয়াল, দর্শনবাদের সঙ্গে আধ্যাত্মিকবাদের সম্পর্কটা কি, এই প্রশ্ন যদি কোনো ছাত্রছাত্রী করে আজকের প্রজন্মের, যে নতুন শতকে, নতুন মানে যদি বলে যে কসমো ইকোনমি জমানায় যদি দর্শন শাস্ত্র যদি খুব গুরুত্বপূর্ণ হয়, কিন্তু আধ্যাত্মিকবাদও খুব গুরুত্বপূর্ণ। স্পিরিচুয়াল যে আমাদের ইন্টালেক্ট যেটা আমরা বলি বাবা, সেটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন যদি আপনাদের বিধায়িকা আপনাদের করে, উত্তর দিতে পারবেন তো? যদি প্রশ্ন করে উদ্ভিদবিদ্যা, বায়োলজির ক্ষেত্রে কি আমি কি ধরনের ভাবনা চিন্তা করা উচিত? যদি কেউ প্রশ্ন করে যে বাংলা ডিপার্টমেন্টের কবি সত্যেন্দ্রনাথ দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের যে সাহিত্য সংস্কৃতি এবং নতুন প্রজন্মের যে প্রচুর কবিতা উপন্যাস, যেগুলোকে ছাত্র সিলেবাসে আনা হচ্ছে কিনা, এইসব প্রশ্ন, বা সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথের, কবিতা নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা, শরৎচন্দ্রের সাহিত্য, উপন্যাস, গল্প, ছোট গল্প, সুকুমার সেনের ছড়া, সুকুমার রায়, মাফ করবেন, সত্যজিৎ রায়ের বাবা, সুকুমার রায়ের ছড়া, এই সমস্ত নিয়ে যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবেন তো? প্রস্তুত থাকবেন আপনারা বিধায়ক ও বিধায়িকারা। দেখবেন এই ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই প্রজন্ম অত্যন্ত গুণী, তাদের প্রশ্নের উত্তরে যেন কলার খোলাতে যেন বর্তমান কলা হোক আর সিঙ্গাপুরি কলা হোক আর কাটালি কলাই হোক, যদি পিছলে খোলায় যদি পা খেয়ে পিছল কেটে যান, দায় থাকবে, দায় আপনাদের নিতে হবে। কারণ প্রশ্ন করবেই আপনাদেরকে, প্রশ্ন করবে এ কারণে। আবার সংস্কৃতি ডিপার্টমেন্ট বিভাগটা কি উন্নতি করা উচিত? তো ভারতবর্ষের সংস্কৃত ডিপার্টমেন্টটা খুব অনেক পুরনো, প্রাচীন। ভারতবর্ষের ইতিহাসের যে ঐতিহ্য, তার যে আবির্ভাব, সেখানে সংস্কৃত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের বারবার করে আমরা যেটা বলি, বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ, নৈবতুঞ্চ কদাচন স্বদেশে পূজ্যত রাজা বিদ্যান সর্বত্র পূজ্যত। এই প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন তো বিধায়ক, বিধায়িকা, সাংসদরা? এই প্রশ্ন আমিও করলাম আপনাদের আমিও প্রশ্ন করব, কারণ সরকার যখন আপনাদের মনোনীত করেছেন, তাই সরকারের মনোভাবের সঙ্গে আমি একমত না হতে পারি, আমার ডিফারেন্সিয়েট ওপিনিয়ন থাকতে পারে, আমার প্রতিবেদন আলাদা হতে পারে। এই শিক্ষার বুনিয়াদী, শিক্ষার পরিকাঠামো, কলেজ বিশ্ববিদ্যালয় উন্নতিকরণের ক্ষেত্রে বিধায়ক ও বিধায়িকারা জিবি প্রেসিডেন্ট হয়ে কি ভূমিকা পালন করবে, এই প্রশ্ন আজ রেখে গেলাম। উত্তর সময় দেবেন, ভালো লাগলে বলবেন, আর কমেন্টস করার থাকলে বলবেন। রাইট টু দ্য এডুকেশনে, অর্থাৎ অধিকারের প্রশ্নে লড়াই চলবে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন দ্য কোয়েরি বারবার করে। আর এই জিবির প্রেসিডেন্টে যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে প্রস্তুত থাকতে হবে। মানে অর্ধেক বিধায়ককে না চিনলেও, নতুন প্রজন্মের বিধায়ক আমি চিনি না হয়তো, কিন্তু অনেককে আমি চিনি, প্রশ্নের মুখোমুখি হবে। আপনাদের ভূমিকা 1 মাস পর প্রশ্ন আমি করতেই পারি, যদি ইন্টারভিউতে কোনো সময় আপনারা বসেন তো আমার সঙ্গে। ভালো থাকবেন। মন ভারাক্রান্ত নিয়ে বলছি, যাদবপুর এমব্লেম মাটিতে গড়াগড়ি খেয়েছে। তাই কোনো ছাত্র আন্দোলন যা হয়েছে তাকে আমি সমর্থন করছি না, কিন্তু আপনাদের বলছি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এখনো সময় আছে। আপনার সরকারকে বলে নির্বাচন করান, আপনাদের বুনিয়াদী স্তরে খুঁটি ঠিক করুন, তবেই আন্দোলন করতে আসবেন, বামপন্থী ডানপন্থী সবার সঙ্গে করতে আসবেন। আপনাদের অস্তিত্ব বিলোপ না হয়ে যায়, অস্তিত্বকে তুলে ধরার জন্য, বিকশিত করার জন্য আলোচনা করুন, ছাত্র ছাত্রী তৈরি করুন, যারা আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে উৎকর্ষ হতে পারে। এটা আমার পরামর্শ বলতে পারে। নমস্কার, আমি নয়ন রায়।